আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো ফ্রিল্যান্সিং একটা টুলস। এটা হলো ফ্রি আর্টিকেল স্পিনার। তো আসেন আমরা সার্চ করি আর্টিকেল স্পিনার অনলাইন। আর্টিকেল স্পিনার অনলাইন, যে ফ্রি আর্টিকেল স্পিনার, এখানে তুমি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে ফ্রি আর্টিকেল স্পিনার অনলাইন, তো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে এবং ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে অনেক সময় নিজের ব্যক্তিগত প্রয়োজনে এবং অনলাইনের অনেক কাজ করার জন্য আপনাকে দেখা গেল আর্টিকেল স্পিনারের প্রয়োজন। কারণ আপনি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশনে একটা প্রোডাক্টের সময় একরকম ডেসক্রিপশন দিলেন, আবার আরেকটা প্রোডাক্ট যখন আপনি প্রমোট করবেন তখন সেম ধরনের ডেসক্রিপশন দিলে জিনিসটা খারাপ দেখা যায়। তো সেই ক্ষেত্রে আপনি ফ্রি আর্টিকেল স্পিনারের যদি সহযোগিতা নেন, তাহলে আপনার মূল ভাবটাকে ঠিক রেখে আপনার সেন্টেন্সের যে অর্থটাকে ঠিক রেখে শুধু রিরাইট করে দিবে। এরকম টুলস গুলি ফ্রিল্যান্সিং যারা করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক উপকারী। তো আসেন আমরা দেখি কিভাবে এই করা যায়। তো আসেন আমরা একটা ছোট দিয়ে শুরু করি। পদ্মা ব্রিজ লিখতে হবে, হ্যাঁ, পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজ প্যারাগ্রাফ 150 ওয়ার্ড। ধরেন 150 ওয়ার্ডের মধ্যে আমরা একটা প্যারাগ্রাফ নিই। ক্যান্সেল। এই যে দেখেন 100 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ। এটা হইতে পারে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন, হইতে পারে একটা ওন ডেসক্রিপশন, হইতে পারে একটা শর্ট আর্টিকেল, হইতে পারে নিজের সম্বন্ধে যদি কোনো কিছু লিখলেন, এরকম কিছু। তো এই যে দেখেন এটাকে যদি আমি সেভ জিনিসটাকে কপি করি, কপি করে একটা আর্টিকেল স্পিনারের মধ্যে যদি আমি দিয়ে দিই, পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে 587টা ওয়ার্ড এবং 10,000 ওয়ার্ড পর্যন্ত আপনারা এটাকে আর্টিকেলটাকে স্পিন করতে পারবেন, মানে সিম্পল। তো আসলে আমরা বেসিক যে এটা দেখি, বেসিক প্যারাফ্রেজটা করি আমরা। দেখেন সেম জিনিসটাকে আপনারা দেখেন, পদ্মা ব্রিজ ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ। সে মানে পদ্মা ব্রিজটা হলো লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ, এই কথাটা। তো এই কথাটাকেই দেখেন তারা কি লাগছে, পদ্মা এক্সটেনশন ইজ দ্য লংগেস্ট স্কেফোল্ড ইন বাংলাদেশ, মানে সেম কথাটাই একটু ঘুরিয়ে দিস, সেম কথাটাই একটু ঘুরিয়ে দিস। তাই ইট ইজ বিল্ড ওভার দ্য রিভার পদ্মা, মানে এটা পদ্মা রিভার দেখেন, ইট ইজ ওয়ার্ক ওভার দ্য স্টিম পদ্মা, দেখেন সেম কথাটাকে একটু ঘুরিয়ে দিস। অর্থাৎ প্রোডাক্ট ডেসক্রিপশন আমি পুরোপুরি বললাম না, অর্থাৎ প্রোডাক্ট ডেসক্রিপশনের সাথে যদি এরকম প্রোডাক্ট একটা ডেসক্রিপশন হয়, মনে করেন এই প্রোডাক্ট ডেসক্রিপশনটাই যদি আপনি একটা টি শার্ট মার্কেটিং করতেছেন, সেইখানে একই রকম হবে। আবার মনে করেন একটা ফতুয়া মার্কেটিং করতেছেন, তখন সেম কথাটাই যদি দেন বারবার, তাহলে জিনিসটা দেখতেও খারাপ দেখায়। তখন সেই ক্ষেত্রে আপনি আর্টিকেল স্পিনারে যদি সহযোগিতা নেন, তাহলে সেম কথাটাই আপনাকে পরে আবার আপনি এখান থেকে এগুলি কারেকশন করে নিতে পারবেন। যদি কোনো ওয়ার্ড কি করতে চান, এটি কারেকশন করে নিতে পারবেন। ঠিক আছে, এইভাবে করতে পারেন। এখন আসেন আমরা শিখি, এটা তো বেসিক লেভেলের জিনিসটা শিখলাম। এখানে 10,000 পর্যন্ত ওয়ার্ড আপনি ই করতে পারবেন, লেটার পর্যন্ত ই করতে পারবেন। অ্যাডভান্স লেভেলে যদি আমরা করতে চাই তাহলে কি হবে দেখি। অ্যাডভান্স লেভেলে, বেসিক লেভেলটা ফ্রি, অ্যাডভান্স লেভেলটা মনে ফ্রি। হ্যাঁ, অ্যাডভান্স লেভেল যদি আমরা ক্লিক করি, দেখেন অ্যাডভান্স লেভেলে
সেম জিনিসটাই কিন্তু অ্যাডভান্স লেভেলেও করা যাচ্ছে। এখানে বলা হয়েছে অ্যাডভান্স লেভেলটাও ফ্রি মনে মেবি ফ্রি, অ্যাডভান্স লেভেলটা দেখা যাচ্ছে এখানে ফ্রি। অ্যাডভান্স লেভেল আবার 100 ওয়ার্ড পর্যন্ত দিতে পারবে। এই দেখেন সেম কথাটাই, এই যে দেখেন পদ্মা ব্রিজ ইজ দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ। এখানে কি লেখছে? দ্য লংগেস্ট ব্রিজ ইন বাংলাদেশ ইজ দ্য পদ্মা ব্রিজ। দেখছেন একই সেম কথাটাকে কিন্তু কি একটু রিফ্রেশ করে ঘুরিয়ে দিয়েছে। ইট ইজ বিল্ট ওভার দ্য রিভার পদ্মা, কি দ্য পদ্মা রিভার ইজ কভার্ড বাই, দেখেন সেম কথা থেকেই ঘুরিয়ে দিচ্ছে, একটু খালি ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলি দেখেন। পাশাপাশি আমি এই অ্যাডভান্স লেভেলের মধ্যে যেই আরো কয়েকটা সেটিংস আছে, সেটিংস একটু দেখায়। যেমন গ্রামার চেকার, যদি এখানে গ্রামারিক্যালি কোনো ভুল হয়ে থাকে এটাও কিন্তু তারা চেক করে দেবে। গ্রামার চেকারে করলে আপনার গ্রামার গুলিকে সে সংশোধন করে দিবে। তারপর আপনি যদি গ্রামার চেক করতে চান, যে কোনো একটা লেখা লিখলেন আপনি নিজে গুগল ডকে, মাইক্রোসফট ওয়ার্ডে যদি কোনো লেখাটা লিখলেন, লেখা ওইটা এখানে দিয়ে যদি আপনি গ্রামারটা চেক করেন, তাহলে আপনার এখানে গ্রামার গুলি এসে ভুলটা ধরাই দেবে। আসলে দেখেন ইংরেজি আমরা অনেকে বলি ইংরেজি বেসিক ইংরেজি ফ্রিল্যান্সিং করতে গেলে বায়ারদের সাথে যে টুকটাক কথা হয়, কথার চেয়ে বেশি হয় মেসেজিং এর মধ্যে কিন্তু বেসিক ইংলিশ গুলি আমরা এখান থেকে করতে করতে শিখতে পারি। তারপরে প্লাগরিজম চেকআপ মানে আপনার এটা কোনো কপি পেস্টের কোনো সমস্যা আছে কিনা এটা আবার কো রাইটার হিসেবে কাজ করে। সামারাইজ, দেখেন একটু সুন্দর একটা জিনিস, ডিলিট করে দিলাম। দেখেন এটা সামারাইজ যদি করি আমরা, দেখেন এটাকে শর্ট করে দেব। 100 ওয়ার্ডের যে এটাকে শর্ট করে দিব। দেখেন আমরা 100 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম, এই প্যারাগ্রাফটাকে সে শর্ট করে দেখেন 39 ওয়ার্ডের মধ্যে করে দিয়েছে। মানে মূল কথাটা এখানে কি লিখে দিয়েছে, সামারাইজ করতে পারবেন। তারপরে কোটেশন জেনারেশন, সাইটেশন জেনারেটর, এটা হলো আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন। ট্রান্সলেট করা যাবে। আমরা যাই ট্রান্সলেট টেক্সট পেস্ট, এটাকে যদি আমরা ট্রান্সলেট করি, কোন ভাষায় করবেন আপনি? বাঙালি, ঠিক আছে বাংলা ভাষায় করেন। দেখেন বাংলা ভাষা ট্রান্সলেট হয়ে গেল। সহজ না? অনেক সহজ। আসলে এই গুগলটাকে আমাদেরকে ইউজ করতে হবে, জানতে হবে গুগলের ইউজ ছাড়া কিন্তু গুগলটাকে যদি আপনি সঠিকভাবে ইউজ করতে না পারেন, হ্যাঁ, মনে রাখার দায়িত্ব তো আপনার না, মনে রাখার দায়িত্ব হলো গুগলের কাছে সব ডকুমেন্টস আছে, কিন্তু আপনাকে এটা তাকে কমান্ডটা ঠিক মতো দিতে হবে। ঠিক আছে, তা কমান্ডটা ঠিক মতো দিতে পারলে আর কোনো সমস্যা নেই। দেখেন এটা বাংলা করে দিলাম। এখন আসেন আপনি যদি এটাকে কি করতে চান, আসলে চাইনিজ দেখি আমরা, চাইনিজ, এই দেখেন চাইনিজ হয়ে গেল। আপনি বায়ারের অনেকগুলো বায়ার একটা রিরাইট করতে দিল, হ্যাঁ, যে এটা তুমি এই প্যারাগ্রাফটাকে আমাকে চাইনিজ ভাষায় করে দাও, অথবা চাইনিজ ভাষা থেকে কি জানি আরবি থেকে ই করে দাও, তাহলে আপনি এই জিনিসটা করতে পারবেন। তারপরে আপনার আরেকটু যাই, যেমন এই যে হিন্দি, হিন্দি ভাষা, দেখেন হিন্দি ভাষা করে করে দিন। তা আরেকটু যাই দেখি অ্যারাবিক আছে কিনা, এই যে অ্যারাবিক আছে, আসেন অ্যারাবিকে করি, দেখেন অ্যারাবিক হয়ে গেল। তাহলে কত সুন্দর না? আপনি ট্রান্সলেটের যে জবগুলিও কিন্তু এখান থেকে আপনি খুব করতে পারেন। ডকুমেন্ট ট্রান্সলেশন অসংখ্য অসংখ্য জব আছে ফাইবারে, আপওয়ার্কে, এবং আপনি পিপল পাওয়ার আওয়ারে অসংখ্য জব আছে। $8, $10, $12 পার ঘন্টায় এই যে ডকুমেন্ট ট্রান্সলেশনের কাজ। মাত্র 5-7 মিনিট 10 মিনিট লাগবে একটা ডকুমেন্ট ট্রান্সলেশনের এই কাজগুলো করতে। খুব সুন্দর একটা জিনিস, ট্রান্সলেশন করা যাবে। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এখানেই শেষ করছি আজকের ভিডিও, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।